আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 সৈকতস ফ্যামিলি, অর্থাৎ সৈকতের পরিবার, লেসনস 5 থেকে 6 পর্যন্ত। ওকে, প্রথমেই দেওয়া আছে এই যে দেখো, লুক অ্যাট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, অর্থাৎ তোমার বইয়ের যে অ্যাক্টিভিটি ডি আছে, কার্যক্রম ডি, একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটি দেখবা and ask and answer the questions, এবং এই প্রশ্নগুলোর উত্তর দিবা। ওকে, তাহলে প্রথমে কি আছে দেখো, হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday। ঠিক আছে, এইভাবে 1 থেকে 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো আমি বাংলা অর্থ সহ তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি, তোমরা এখান থেকে পড়ে নাও। দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল, যে হোয়াট ওয়াজ দ্য সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday, অর্থাৎ গতকাল 6টায় সৈকত কি করছিল। এটা আমাদের যে টেবিল আছে সেই টেবিল থেকে দেখে আমরা আনসারটা লিখব, যে ইয়েস্টারডে অ্যাট 6 o'clock, অর্থাৎ গতকাল 6টায় সৈকত ওয়াজ স্টাডিং, সৈকত পড়াশোনা করছিল। ওকে, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday, গতকাল 6টায় কে পড়ছিল। এটার উত্তর হবে যে সৈকতস ফাদার ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday, সৈকতের বাবা সকাল 6টায় পড়ছিল। এই তথ্যগুলো আমরা পেয়েছি কোথায় থেকে, একটা চার্ট আছে সেই চার্ট থেকে। ওকে, এখানে একটা জিনিস দেখো, যখন কোনো বাক্য হো দিয়ে শুরু করবে তখন মনে রাখতে হবে হয়তো কোনো ব্যক্তি নাম হবে। তাহলে এখানে ব্যক্তিটি কে, এখানে ব্যক্তিটা হচ্ছে সৈকতস ফাদার, অর্থাৎ সৈকতের বাবা। এটুকু আমি শুধু নতুন সংযোজন করেছি। ঠিক আছে, হো এর পরিবর্তে এই অংশটুকু লিখে বাকি পুরো অংশটুকু লিখে দিবা, আর লাস্টের প্রশ্নবোধক চিহ্নটা তুলে দিবা, তাহলেই তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। অর্থাৎ মুখস্থ করলে সৈকতস ফাদার, সৈকতের বাবা, এতটুকু মুখস্থ করলেই আমাদের হয়ে যাচ্ছে। নাম্বার 3, what were সৈকত and his father doing at 8 o'clock yesterday, অর্থাৎ গতকাল 8টায় সৈকত ও তার বাবা কি করছিলেন। ঠিক আছে, তো এটা আনসার লিখব, সৈকত and his father, সৈকত এবং তার বাবা, were watching টিভি, কি করছিলেন, টিভি দেখছিলেন। কখন, at 8 o'clock yesterday। ঠিক আছে, তাই নতুন আসছে কতটুকু, ওয়াচিং, ওয়ার ওয়াচিং টিভি, এই অংশটুকু শুধু আমি নতুন বসিয়েছি। ওকে, তারপরে দেখো নাম্বার 4 এ আছে, হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday, অর্থাৎ গতকাল 10টায় কে তার মাকে সাহায্য করেছিল। আগে কি বলেছিলাম, হো, হো দিয়ে প্রশ্ন করলে কোনো ব্যক্তির নাম হবে। তাহলে কে সাহায্য করেছিল, সৈকত। তাহলে হো এর জায়গায় আমরা কি লিখবো, সৈকত। ঠিক আছে, লিখবো সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday, গতকাল 10টায় সৈকত তার মাকে সাহায্য করছিল। নাম্বার 5 এ আছে দেখো, হু ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday, আবার হো দিয়ে প্রশ্ন করেছে, তার মানে কোনো ব্যক্তি নাম হবে। তো গতকাল 10টায় আমরা অ্যাক্টিভিটি ডি থেকে জানতে পারলাম যে কেউ টিভি দেখে নাই। তাহলে কেউ না, এর অর্থ হচ্ছে নোবডি। এখানে আমরা লিখব কি, নোবডি ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday, অর্থাৎ গতকাল 10টায় কেউ টিভি দেখছিল না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলো আনসার করেছি। এখানে একটা পেয়ার ওয়ার্ক দেওয়া আছে, বলা আছে কি, যে টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং ইয়েস্টারডে, ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস। পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে জোড়াই কাজ। ঠিক আছে, টক অ্যাবাউট হোয়াট ইউ, কি নিয়ে কথা বলবা, তুমি গতকাল যে যা করেছো সেটা নিয়ে কথা বলবা, অর্থাৎ সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা কিভাবে লিখবো। মনে করো দুইজন, তুমি এবং তোমার বন্ধুর সাথে কথা বলছো, দুইজনই কি স্টুডেন্ট। তো একজন স্টুডেন্ট বলল যে হোয়াট ওয়ার ডুইং অ্যাট 7 AM yesterday, এর অর্থ হলো গতকাল 7টায় তুমি কি করছিলে। দ্বিতীয় স্টুডেন্ট অর্থাৎ তোমার ফ্রেন্ড, সে বলল কি, যে ইয়েস্টারডে অ্যাট 7 AM, গতকাল সকাল 7টায়, আই ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট, আমি নাস্তা খাচ্ছিলাম। হ্যাভিং অর্থ হচ্ছে খাওয়া। ঠিক আছে, ওকে। প্রথম স্টুডেন্ট আবার প্রশ্ন করলো, হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 8 AM yesterday, অর্থাৎ গতকাল 8টার সময় তুমি কি করছিলে।
তখন আরেকজন স্টুডেন্ট কি বলল, ইয়েস্টারডে অ্যাট 8 AM আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। অর্থাৎ গতকাল সকাল 8টায় আমি হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলাম। তারপরে আবার বললো দেখো যে হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 5 PM ইয়েস্টারডে। অর্থাৎ গতকাল বিকাল 5টায় তুমি কি করেছিলে। দেখো এখানে কি লিখেছে পিএম, পিএম হলে কি হবে, বিকাল হবে। ওকে, তো ইয়েস্টারডে অ্যাট 5 PM আই ওয়াজ প্লেইং উইথ মাই ফ্রেন্ডস। অর্থাৎ গতকাল বিকাল 5টায় আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম। তারপর আবার স্টুডেন্ট বলল, দ্য স্টুডেন্ট ওয়ানে বলল যে হোয়াট ওয়ার ইউ ডুইং অ্যাট 8 PM ইয়েস্টারডে। গতকাল রাত 8টায় তুমি কি করছিলে। দেখো দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত কি হবে, পিএম হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তো ইয়েস্টারডে অ্যাট 8 PM আই ওয়াজ ওয়াচিং টিভি। অর্থাৎ গতকাল রাত 8টায় আমি টিভি দেখছিলাম। এই হচ্ছে তোমার পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ। তোমার বন্ধুর সাথে তুমি এটা আলোচনা করবে, তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করবে, সে আবার উত্তর দিবে। ওকে, এখন দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ হচ্ছে ভাষার আলোকপাত। এখানে বলেছে হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। দ্য হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ হোয়াইলের ব্যবহারটা আমরা এখানে শিখব। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান অতীত, অর্থাৎ যেই কাজটা অতীত কালে কি চলমান, সেই কাজটাকে কি বলে, পাস্ট কন্টিনিউয়াস বলে। আর হোয়াইল কখন বসে, হোয়াইল হচ্ছে দুটি কাজ যখন পাশাপাশি চলে তখন হোয়াইল বসে। ঠিক আছে, তো এই হোয়াইলটা আমরা ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াসে, ঘটমান অতীতে। এখানে কি বলেছে, উই সামটাইমস ইউজ, আমরা মাঝে মাঝে ইউজ করি, ব্যবহার করি, কি ব্যবহার করি, হোয়াইল। তো যখন উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের সাথে আমরা কি হোয়াইল ব্যবহার করি। উদাহরণ দেওয়া আছে, ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, গতকাল 7টায় আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি কি হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিলাম। হোয়াইল যখন মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা, যখন আমার বন্ধুরা কি রিক্সায় চড়ে যাচ্ছিল। এখানে দুটা কাজ, একটা হচ্ছে আমিও যাচ্ছিলাম, আমার বন্ধুরাও যাচ্ছিল, এবং দুটা কাজ কি চলমান ছিল, সেজন্য কি বসেছে এখানে, হোয়াইল বসেছে। আরেকটু উদাহরণ দেখো, ইয়েস্টারডে অ্যাট 8 o'clock, গতকাল 8টায় মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম হোয়াইল মিস কনা ওয়াজ টিচিং। অর্থাৎ আমি বন্ধুরা এবং আমি যখন ক্লাসে বসা ছিলাম তখন কি হয়েছিল, যে মিস কনা ওয়াজ টিচিং, মিস কনা ক্লাস নিচ্ছিলেন। অর্থাৎ টিচিং মানে হচ্ছে শিক্ষা দেওয়া, শিক্ষা দিচ্ছিলেন। তারপরে দেখো লুক এট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ অ্যাক্টিভিটি ডি, কার্যক্রম ডিটা, ডিএতে যে টেবিলটা দেওয়া আছে সেটা দেখো এবং কমপ্লিট দ্য সেন্টেন্স এবং বাক্যটি কি পূরণ করো। এখানে যে বাক্যগুলো দেওয়া আছে বাক্যগুলো পূরণ করো। প্রথমে আছে দেখো, মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড। এর অর্থ হলো যে সৈকত যখন ঘুমাতে যাচ্ছিল তখন মা টিভি দেখছিলেন। ঠিক আছে, এখানে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে মা টিভি দেখছিলেন, আর একটা হচ্ছে সৈকত কি করছিল, ঘুমোতে যাচ্ছিল। ঠিক আছে, পরের ইয়াতে দেখো, সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ সিউইং। এটার অর্থ হলো মা যখন সেলাই করছিলেন তখন সৈকত ও তার বাবা টিভি দেখছিল। ঠিক আছে, এখানে ওয়ার বসছে কারণ হচ্ছে সৈকত এবং তার বাবা দুইজন হওয়ার কারণে এখানে কি বসছে, ওয়ার বসছে। ঠিক আছে, তারপরেটাই দেখো 3 নম্বরে, ফাদার ওয়াজ রাইটিং, বাবা লিখছিলেন, হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি। হোয়াইল মানে যখন মা কি টিভি দেখছিলেন তখন কি ফাদার ওয়াজ রাইটিং, বাবা কি করছিলেন, লিখছিলেন। ঠিক আছে, 4 নাম্বার দেখো, ফাদার ওয়াজ রিডিং হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। অর্থাৎ সৈকত যখন লেখাপড়া করছিল তখন বাবা পড়ছিলেন। দেখো যখন
শব্দটা কার সাথে বসছে দেখো, হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং। ঠিক আছে, যখন সৈকত কি লেখাপড়া করছিল, ফাদার ওয়াজ রিডিং, বাবা তখন পড়ছিলেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস হবে সাউন্ড প্র্যাকটিস 2 নিয়ে, লেসন 7-8 পেজ 13। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।